সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমার কেন জানি না মনে হচ্ছে বাইরেও কিছু একটা ঘটবে, কিছু একটা তো বাইরে ঘটবেই। হানিমুনে বড় একটা কিছু ঘটানোর চেষ্টা হবে। কি বলছো কি তুমি? হ্যাঁ, রাত কাটলেই ভোর। আপনার ছেলেকে বলে রাখবেন যেন কোনো রকম সুযোগ না নেওয়ার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, আমি বলবো কোনো রকম সুযোগ নেওয়ার চেষ্টা করবে না কেউ। গবা বসে বসে ধ্যান করবে আর তুমি তার সামনে বসে থাকবে, তাই তো? যা তো, পাগলামি না করে হানিমুনে যা। যত সব কেমন দেখাচ্ছে? তোকে তো বেশ লাগছে। আপনার ভালো লেগেছে? আপনার ভালো? কাজ আসবি না, কাজ করবি না একদম। ও, আর আপনি যে আমাকে টাচ করলেন আমার আমি সব করতে পারি, আমি যা খুশি করতে পারি, তুই আমাকে টাচ করবি না ব্যাস। আপনি মা জানো তো এই নারী না তোকে তো রহস্যময়ী। থাম তো, আমাকে আর নারী তত্ত্ব নিয়ে বোঝাতে হবে না। এটা ধর। এটা কি রে? একটু লুচি আর আলুর দম আছে। এই লুচি আর আলুর দম শাশুড়ি মা থ্যাংক ইউ, তুমি আমাদের বানিয়েছো না? রাস্তায় খিদে পেলে একটু খেয়ে নিও তোমরা দুজনে মিলে। লুচি আছে, আলুর দম আছে, আর তোমার সেই ফেভারিট পায়েস। ওই পায়েসটা যেটা তুমি বানাও তা তো দারুণ টেস্ট হয়। থ্যাংক ইউ। ও বাবা বাবা বাবা, কি করিস বলতো তোর? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও ঘুরে এসো লক্ষ্মী সোনা, এসো। হ্যাঁ পাপা বলো। হ্যাঁ মা আলিয়া, তোরা সব রেডি তো? হ্যাঁ আমরা তো রেডি। ঠিক আছে, খুব ভালো হয়েছে। তাহলে এরা এখান থেকে যাওয়ার সময় তোদের গাড়িতে তুলে নেবে? হ্যাঁ হ্যাঁ আমরা ওয়েট করছি। আচ্ছা 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 আচ্ছা, দেখো 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 কি করছে কারাকারি। যা ঘুরে। এই বিয়ে পৃথ্বী, নিরু, পৃথ্বী, এই তো পৃথ্বী। হ্যাঁ হ্যাঁ বলছি তোরা সব রেডি তো? হ্যাঁ বাবা, আমরা সব রেডি। আমার বৌমা সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে, আর মানুদার লাগেজগুলো গাড়িতে রেখেও দিয়েছে। বাহ, ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তোরা বেরিয়ে পড় বেরিয়ে পড়, আমার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে। তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই আমাকে একটু বাইরে যেতে হবে, ওই একটা বড় ডিল করতে হবে আর কি। ওকে ঠিক আছে। হ্যাঁ ওই পৃথ্বী, সে তো আমি জানি যেতে হবে, তবেই না খেলা জমবে। বাড়িতে তুমিও থাকবে না, বাড়িতে আমরাও থাকবো না, শুধু ফিকিকে রেখে যাব তোমাকে সামলানোর জন্য। তুমি যখন ফিরে আসবে এসেই তো জানতে পারবে তুমি তোমার ছেলে। বেরোবে না? তোমার সব গোছগাছ হয়ে গেছে? একদম। যে পাপাও কি এখনই বেরিয়ে যাচ্ছে? তবে ও বেরোবার পরেই আমরা বেরোবো। ও বেরোনোর আগে তো আমরা কোনো সুযোগ পাবো না। মম বলছিলাম সাবধান কিন্তু। হ্যাঁ একদম সাবধান। পিছু রেডি তো? ওকে ওকে। কি কি? ও কি বাবা? আমরা তাহলে চলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও কেমন?
থাক 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 থাক, ঠিক ঠিক, সাবধানে যেও, ভালো থেকো। হ্যাঁ, আপনিও সাবধানে থাকবেন। হুম। আর আমরা ওখান থেকে ফোন করব। হ্যাঁ নিশ্চয়ই। আরেকটা কথা, খাবার টাইমে খাবেন আর নিজের ওষুধগুলোও কিন্তু খেয়ে নেবেন টাইমে। হুম? ওরে বাবা, খাবো খাবো, বাবা মায়ের মতো শাসন করছে দেখো। তাছাড়া কি করব? আমার বুড়ো ছেলেটা তো কথাই শোনে না, স্বাধীন না, চিরকাল কর্তাগিরি করে গেছে। বৌমার কাছে খুব জব্দ। শকুন্তলা, এরকম মেয়ের কাছে বকুনিতে জব্দ হতেও ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার আমরা চলি। হ্যাঁ হ্যাঁ, তোমরা এসো, সাবধানে থেকো, বেস্ট অফ লাক। আসছি বাবা, হাই মা। আসছি। এসো, নিজেদের সামলে রেখো কেমন? হ্যাঁ এসো 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 এসো। দুর্গা দুর্গা। এই যাওয়াই শেষ যাওয়া, আর ফিরবে না। এবারে বেরোবে সমুদ্র সৈকতে এক অসহায় যুবকের রহস্যজনক মৃত্যু। দুর্গা দুর্গা। মা তাহলে আসি। হ্যাঁ এসো এসো, সাবধানে যেও। হ্যাঁ, আর শোনো, ঝগড়াঝাটি করবে না দুজনে মিলে কিন্তু একদম। কে ঝগড়া করছে? খেতে আমার কাজ নেই, এমনি ওর সঙ্গে আমার হানিমুনে যাওয়ার কোনো শখ ছিল না। হ্যাঁ, সবাই বলেছে তাই। আচ্ছা ইডিয়েট, ওকে আমার এক মুহূর্ত সহ্য হয় না। সহ্য কর। ভালো ছেলের সাথে বিয়ে হলে সুন্দর হাসি মনে আদরে প্রেমে ভরে হানিমুনে যেতাম। কি সুন্দর। খুব হয়েছে, আর এসব কথা বলতে নেই। আর ঝগড়াঝাটি না করে দুকা দুকা করে এগোতে এবার। যাও এসো। আচ্ছা, শুনুন শুনুন, কি হলো? মাকে প্রণাম করবেন না নাকি সেই শিক্ষাও আপনার নেই? এই, আপনি কি বলতে চাইছেন? আমি আর কি বলবো, নতুন করে তো কিছু বলার নেই। এর থেকে না জানেন তো বোঝা যায় পরিবারটা কিরকম, তার শিক্ষা আছে কিনা, তার কালচার আছে কিনা, বুঝেছেন? শুধু না পয়সা থাকলে হয় না। দেখেছো দেখেছো কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছেন? শিক্ষা করাচ্ছ দেখেছো কাণ্ড। ভালো লাগে না আমার, জানো তো। হানিমুনে যাচ্ছে, আমার ভাব করতে যেন আমাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে, ভালো লাগে না। আর আমার নিজের মনে হচ্ছে আমি যেন তীর্থে যাচ্ছি। দেখেছো ওনারা এসে গেছেন, কত দেরি হয়ে গেছে। মা আসি, তুমি কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ আচ্ছা, তোমরা সাবধানে যেও। এসো এসো। আপনি ওকে কিছু বললেন না কেন? আপনি ও সাপোর্টে কথা বললেন তো? না না না, কে বলেছে আমি ওর সাপোর্টে কথা বলেছি? আমি বলেছি তুমি খুব ভালো মেয়ে, তোমার পরিবার ভালো, কালচার ভালো, সব বাজে কথা বলেছে। শুধু একটু পাগলি, এই আর কি। সাবধানে আসো। হ্যাঁ ঠিক আছে, টাটা। আবার কি হলো? ওই দেখো ওই দেখো, ঠিক আমি সাদে বলি। বাবা, তোমার বাবা বলে গেল আমার নাকি কালচার নেই, এ নেই। ওর থেকে শুনতে হবে আমার কালচার নিয়ে জ্ঞান দিচ্ছে আমাকে। প্রণাম করে নিলাম। আচ্ছা, খুব ভালো। যাও এসো তো এবার। দুর্গা দুর্গা এসো, ঝগড়া করবে না একদম। হ্যাঁ এসো এসো এসো, লক্ষ্মী মেয়ে। সাবধানে থাকবে। টাটা। ছেলে মেয়ে দুটো গেল, একটা ফোন পর্যন্ত করলো না। বোঝে না যে মা চিন্তা করে। হানিমুনে গেছে, কে জানে কি করবে ওখানে গিয়ে। মারামারি করবে না মাথা ফাটাফাটি করবে, কে জানে। দুটো তো একেবারে সাপে নেউলে। আসবো? কে? আপনি? হ্যাঁ আমি। ভেতরে আসতে বলবে না? মানে বাড়িতে তো ওরা নেই, ছেলে ছেলের বউ দুজনেই বাইরে গেছে। ও কোথায় গেছে? হানিমুনে। ও, ওদের সম্পর্ক? সেটা নিয়ে তো আপনার না ভাবলেও চলবে। সে কি, আমি বাপ।
আমি দাঁড়িয়ে ওদের বিয়ে দিলাম আর ওদের সম্পর্কে মাথা ঘামাবো না? প্রায়শ্চিত্ত করেছেন আপনি, দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়ে প্রায়শ্চিত্ত করেছেন। তার জন্য অহমিকা দেখানোর কোনো দরকার নেই। আমি অহমিকা দেখাচ্ছি না, আমার শুধু একটু কৌতূহল ছিল। আমারও তো একটা অধিকার। না, নেই। কোনো অধিকার নেই, থাকতে পারে না। যাই হোক, কি বলতে এসছেন বলুন। তোমাকে কি কেউ নিমন্ত্রণ করে গেছে? আমাকে তুমি বলবেন না, আপনি করে কথা বলুন। নমিতা, আমার একটা কথা শোনো। দেখুন, আপনি এই মুহূর্তে বাড়ির অতিথি, ঠিক কি বলতে এসেছেন সেটা বলে এখান থেকে যেতে পারেন। বলতে এসেছিলাম বলতে, হ্যাঁ, ড্রাইভার ড্রাইভার রাখ, যাও। এসব কি? না আসলে মানে আমি বলছিলাম যে আমার ছেলের পাকা দেখার পার্টিতে তুমি নিমন্ত্রিত। মানে তুমি, তোমার ছেলে, তোমার আপনার ছেলের বউ নিমন্ত্রিত। তো সেখানে অনেক উঁচু মহলের লোকজন যাবে আর কি। মানে আমি বলছি যে অনেক হাই সোসাইটির লোকজন সেখানে যাবে। মানে আপনারাও যাবেন, আপনি যাবেন, ছেলের বউ যাবে। এখানে কিছু খুব দামি কিছু শাড়ি, কিছু অর্নামেন্টস, কিছু কয়েকজনের জুতো আছে আপনার ছেলে আর ছেলের বউয়ের জন্য। ওরা যদি এগুলো পরে, মানে আপনিও পরেন, আর এগুলো পরে যদি ওখানে যান তাহলে কি? তাহলে দেখছি আপনি একটু বদলান। যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন। এখন আপনার মনে হয় যে টাকা পয়সা, দামি গাড়ি বাড়ি, হিরে গয়না, এগুলোই জীবনের সব থেকে দামি? না, আমি তা মনে করি না। আমি না আর আগের মতো নেই, আমি অনেক পাল্টে গেছি। আসলে আমার মনে হয় ওই পার্টিতে কেউ যদি আপনাকে অপমান করে, মানে আপনাকে, আপনার ছেলের বউকে, না ওখানে তো ঋষি থাকবে, ও যদি কোনোভাবে অপমান করে আপনাকে, আপনার ছেলেকে, ছেলের বউকে, তাহলে বুঝে নেব আমি সেটা। আমি বুঝে নেব সেটা। দয়া করে জীবনের সব সমীকরণগুলোকে একভাবে মেলাবার চেষ্টা করবেন না। নিয়ে যান এগুলো সব এখান থেকে, নিয়ে যান, নিয়ে যান। কিচ্ছু না, কিচ্ছু দরকার নেই আমার, কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। আমি একজন স্কুল টিচার, আমার মাইনে আমার সংসার চলে, তারপর আমার ছেলের উপার্জন আছে, সেও পড়ায়। হ্যাঁ, হতে পারে তার কাজটা পার্মানেন্ট হয়নি, কিন্তু সে পড়ায়, ব্যাস চলে যায়, আমাদের ডাল ভাতে আমাদের চলে যায়। আমি আমার ছেলের বউকে নিয়ে খুব ভালো আছি, কাউকে প্রয়োজন নেই আমার, বিশ্বাস করুন আমার কাউকে প্রয়োজন নেই। নমিতা, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। প্লিজ নমিতা, আমার কথা শোনো। আমি হাত ছাড়ো, হাতটা ছাড়ো, আপনি চলে যান এখান থেকে।
প্লিজ চলে যান। নমিতা, তুমি আমাকে অপমান করছো। আমি অপমান করছি? আমি অপমান করছি? আর এই সমস্ত জিনিসপত্রগুলো এনে আপনি আমায় অপমান করছেন না? সে একইভাবে টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের পেছনে, মরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছেন, সোনার হরিণের পেছনে ছুটে বেড়াচ্ছেন। কি পেলেন জীবনে? একটা অসৎ অপদার্থ ছেলে তৈরি করেছেন। আমার ছেলেকে দেখুন, সৎ, নির্ভীক, মানুষের মতন মানুষ তৈরি হয়েছে। হেরে গেছেন আপনি, হেরে গেছেন সুমিত বাবু, হারান হেরে গেছেন। হ্যাঁ, আমি মানছি আমি হেরে গেছি, কিন্তু আপনার জয়ে আমি আনন্দ কম পাই না। বিশ্বাস করি না, আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যাচার করছেন আপনি। যান এখান থেকে, চলে যান তো, চলে যান। আর হ্যাঁ, ওই বড় গাড়ি হাঁকিয়ে এখানে আসবেন না। লোকে ভুল ভাবতে পারে, গরিবের বস্তি তো এটা। I'm sorry. আর হ্যাঁ, আমি যাব পার্টিতে। আমার মতন করে এই সাদামাটা শাড়ি, সাধারণ শাড়ি পরবো। আমার ছেলের বউ যাবে সাধারণ শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরে, আমার ছেলে যাবে সাধারণ পাজামা পাঞ্জাবি পরে। অটো করে যাব, ঢুকতে দিলে ঢুকবো, না দিলে চলে আসবো। যাক, তবু ভালো যে তুমি যাবে। আপনি যাবেন বলে। যেতে তো আমাকে হবেই। ওই অপদার্থ অসৎ লম্পট ছেলেটা তো ওর যখন তখন তো একবার যেতেই হবে, একবার দেখতে হয়, একবার দাঁড়াতে হয়। নইলে আছেন আপনাদের আত্মীয় স্বজন, আপনার বোন বিষ ছড়িয়ে দেবে না? হ্যাঁ, ঠিক আছে, যেমন আপনার ইচ্ছে। চলি, ভালো থাকবেন। নমস্কার। ফেলে এসেছিস তারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস তারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস তারে মন মন রে আমার। নমিতা, নমিতা, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ
এখন ভুলে গেলি রে কেমন করে এতদিন পর আবার তুমি এসেছো টাকা পয়সা শাড়ি জামা এসব নিয়ে। কেন কেন সুমিত কেন কেন? নদীর জলে থাকি রে কান পেতে কাঁপে যে প্রাণ পাতার মর মরেতে